আসসালামাইকুম, আপনি দেখছেন সিবিএন নিউজ। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান হামলা। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। মধ্যরাত থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে তেহরানের প্রধান তেল শোধনাগার ও জ্বালানি ভাণ্ডারগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ভয়াবহ বিমান হামলা। এদিকে এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানকে স্বৈরশাসন থেকে মুক্ত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, অস্তিত্বের এই যুদ্ধে কোনোভাবেই পিছু হটবে না তেহরান। তেহরানের আকাশে দেখা গেছে বিস্ফোরণের লাল ও কালো আভা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরানকে সামরিকভাবে দুর্বল করে দেওয়ার লক্ষ্য নিয়ে সর্বাত্মক অভিযানে নেমেছে ওয়াশিংটন ও তেল আবিব। রোববার চালানো হয় এই সংঘাতের অন্যতম বড় কৌশলগত হামলা। মার্কিন ইসরায়েল জোটের দাবি, এই অভিযানের মাধ্যমে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। তবে সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো। মধ্যরাত থেকেই ইসরায়েলি যুদ্ধবিমান তেহরানের বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালায়। ইসরায়েলের দাবি, এই জ্বালানি ব্যবহার করেই ইরান হিজবুল্লাহ সহ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে সহায়তা দিত। তবে ইরান অভিযোগ করেছে, এই হামলায় পানির লবণমুক্তকরণ স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর জরুরি সেবায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সের উপরও হামলার অভিযোগ উঠেছে। একই সময়ে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে মধ্যরাতে একটি হোটেলে চালানো হামলায় 4 জন সহ মোট 41 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্রগুলোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, কোনো আপোষ নয়, বরং ইরানে একটি শান্তিপ্রিয় সরকার প্রতিষ্ঠা করাই ওয়াশিংটনের লক্ষ্য। ট্রাম্প আরও দাবি করেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন নিরাপদ রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, খুব শিগগিরই ইরানের নেতৃত্ব কাঠামো ভেঙে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ নিয়ে বিতর্কও বাড়ছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 70% আমেরিকান এই সংঘাতের বিপক্ষে। অন্যদিকে তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানকে বিভক্ত করা নয়, বরং দেশটিকে মুক্ত করা। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এখনও অনেক অপ্রত্যাশিত জবাব প্রস্তুত রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড ইতোমধ্যে ইসরায়েলের হাইফা তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে সৌদি আরবের আকাশে 15টিরও বেশি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রিয়াদ। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তেল ট্যাঙ্কারে হামলার পর দেশটিকে তেল উৎপাদন কমাতে বাধ্য হতে হয়েছে। কুয়েতের একটি বহুতল ভবনেও আগুন লাগার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি সতর্ক করে বলেছেন, আয়াতুল্লাহ খামেনেহি সহ 1000 মানুষের হত্যার জবাব ডোনাল্ড ট্রাম্পকে দিতেই হবে। তিনি আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে ইরানে হামলায় সহযোগিতা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একদিকে ইসরায়েল বলছে তারা ইরানকে মুক্ত করতে চায়, অন্যদিকে তেহরান এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। পাল্টাপাল্টি এই অবস্থানে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে কিনা, কিংবা বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে কিনা, সেই প্রশ্নেই এখন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।